নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দাহি পুরি। আর এখানে নিয়েছি মটর, 1 কাপ মটর 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর মটরটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। এখন মটরটাকে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, হাত দিয়ে কিন্তু আমি চাপ দিয়ে দেখে দিচ্ছি মটরটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি রান্নাটা শুরু করব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম সর্ষে তেল। তো রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করব। এখন তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটু গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দিলাম, এখানে আছে 2টো পেঁয়াজ আর আদা আর রসুন, এগুলোকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। গোল্ডেন কালার করে এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে। আর এগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু জল। তো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন 2 মিনিটের জন্য মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলটা কিন্তু সাইডের দিকে চলে এসেছে। এখন আরও একবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন যে সেদ্ধ মটরগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলার সাথে এই মটরগুলোকে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর ওটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখন আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি কিন্তু আগেও লবণ দিয়েছি, তো এখন একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম মশলা। তো এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, ওটাকে কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি। তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু আর ওটাকে শুকনো করব না। এখন গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দেব। তো এখন ওটাকে সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি পুরি, যে পানির পুরি আমরা খাই সেই পুরি কিন্তু নিয়েছি। এখন ওটাকে মাঝখানে একটু এরকমভাবে ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, একটু এরকমভাবে আঙুল দিয়ে একটু দাবিয়ে দেব, তাহলেই কিন্তু এগুলো সুন্দরভাবে ফুটো হয়ে যাবে। এরকমভাবে আমি সবগুলো করে নেব। তো একটু ফুটোটা কিন্তু একটু বড় করেই করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে 5টা আমি করে নিয়েছি। এখন যে ঘুগনিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ঘুগনিটা আমি দিয়ে দেব। তো এরকমভাবে একটা ছোটো চামচ দিয়ে অল্প অল্প করে সবগুলোর ভিতরে দিয়ে দেব।
তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবগুলোর ভিতরে কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সাদা চাটনি, সবগুলোর ভিতরে অল্প অল্প করে দিয়ে দেব। তো বন্ধুরা, সাদা চাটনি কিন্তু বানানো খুবই সহজ। একটু দইটাকে ফেটিয়ে একটু চিনি মিশিয়ে দিলে কিন্তু সাদা চাটনি তৈরি হয়ে যাবে। এখন দিয়ে দেব সবুজ চাটনি। তো সবগুলোতে অল্প অল্প করে দিয়ে দেব। এখন দিয়ে দেব লাল চাটনি। তো সবগুলোর ভেতরে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। তো সবগুলোর ভেতরে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদের কিন্তু বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা আর বাইরে খাওয়ার জন্য কিন্তু বায়না করবে না, ঘরেই কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নেবে। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা সুন্দরভাবে খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, এখন উপরে দিয়ে দিচ্ছি কিছু সেব। তো উপরে সেব দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সামান্য একটু সবুজ চাটনি। তো অল্প অল্প করে একটু দেখতে সুন্দর লাগবে বলে একটু সবুজ চাটনি দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো আমি এখানে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তো সবগুলো জায়গা হবে না, তো আমি 3টে এখানে রেখে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।